আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবার সবসময় সমান থাকে না। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না, কালকে কে জানে আল্লাহ না করুক যে 1000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1000 টাকার জন্য ঠেকে গেছেন, হতে পারে না? তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে আসে না মাঝে মাঝে? এমন মনে হয় না? ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে। এখন আপনি যদি আমলটা করেন, সেই মেহমান বারবার আপনার কলবে আসবে। যদি আপনি ওই সময় আমলটা না করেন, মেহমান চলে যাবে, মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না। একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে। রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না, বেশি কমে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না? কেন জানেন? কেন? এটা কি জানেন কেন ধনী ছিলেন? একে তো তিনি প্রচুর দান সদকা করতেন, এটা তো আপনারা জানেনই। আরেকটা জিনিস অনেকে জানে না, তিনি উটের পিঠে বসেছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, এই 2-1টা দানা পড়ে গেছে নিচে। উটের পিঠ থেকে নেমেছেন, নেমে সেই দানা উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, ধুয়েছেন, আবার খেয়েছেন। তার এই 2-4টা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে, তার প্রচুর অর্থ সম্পদ আছে। এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী যাবে, থাকবে, খাবে, তাঁবু টাঙাবে, সব দায়িত্ব তার। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা? তো এই সাহাবী এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন না কেন? তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন। দুইটা বিষয় খেয়াল রাখবো। আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরায় না দেওয়া, তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না। মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে ইনশাআল্লাহ। আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না। এমনি তো হারামের যুগ, এমনি সুদের যুগ, এমনি ঘুষের যুগ। অলমোস্ট এভরি ফ্যামিলি সুদখোর এখন, অলমোস্ট এভরি ফ্যামিলি। মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের, আপনারা মাইন্ড করেন না, তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে যায় যাক, হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে যায় যাক, সমস্যা নাই, দুনিয়াতে সে যেন ভালো থাকে। এটা কেন বললাম? একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না, একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না, একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না, একটা মানে কি বলবো মাদক সেবী, ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম, এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না। 5তলা বাড়ি চাই আমার মেয়ে 5তলা বাড়ি থেকে সুখে থাকবে। এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা। এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা। আমার কথা মাইন্ড করে না, হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে, শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে। এর নাম যদি সুখী হইতো, তাহলে অমুসলিমরা সুখী না কেন? পশ্চিমারা সুখী না কেন? ওরা আত্মহত্যা করে কেন? এইভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন। অথচ অল্প যদি হালাল রিজিকও হতো, আল্লাহ পাক তাকে বরকত দিতেন, সুখে থাকতো। আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার, তাজিম করার তৌফিক দান করেন, আমিন। অনেক ভিতরে চলে যাচ্ছে আমি, সময় আমাদের হাতে আরও শর্ট হয়ে আসতেছে। তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে, যে হালাল খেতে হবে আমাদেরকে, হারামের দ্বারস্থ হওয়া যাবে না। আপনার স্বামী যদি হারাম খায়, আপনি স্বামীকে বুঝান, তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন। আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি, যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে, ঠিক আছে, যত দুর্নীতিবাজ আছে, যত মাদক সেবী আছে, মাদকের ব্যবসায়ী আছে, যত সুদখোর আছে, এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন? তার স্ত্রীকে ভালো রাখার জন্যে, তার মাকে ভালো রাখার জন্যে, তার সন্তানদেরকে ভালো রাখার। তাহলে স্ত্রী হিসেবে, সন্তান হিসেবে, মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু, হে আমার প্রিয় স্বামী, আমার এসব ভালোর দরকার নাই, হে
হে আমার ছেলে, আমার এসব ভালোর দরকার নাই, তুই হালাল পথে থাক, ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া, আমি খুশি আছি। এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন, দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাআল্লাহ। আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না। হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে, এরাও কিন্তু মানুষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং এই হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি, যত সুদী এনজিও আছে না, এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি, জানেন? মহিলাদের নাম বেশি সুদী এনজিওতে। তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন, এবং রিজিকে তাজিম করেন, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা বজায় রাখেন, একে অপরকে বিশ্বাস, সম্মান এবং শ্রদ্ধা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবারও সুখী হবে, রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। এরপরে আমি আর দু একটা পয়েন্ট নোট করেছি, বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে শাদী করেন নাই। সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন। এত পাগল হওয়ার দরকার নেই। চরিত্র হেফাজত হচ্ছে না, রোজা রাখেন, ঠিক আছে? দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না। বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল, দিনই পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। বিয়ে পরে করেন, আগে পড়াশোনাটা, তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন। তুলনামূলক পড়াশোনা শেষ করতে 18 থেকে 20 বছর বেশি লাগে না। যদি আপনি শুরু থেকে শুরু করেন, একদম 18 থেকে 20 বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে। আর যে সাবজেক্টগুলো বললাম আমি, ওইগুলোই বেসিক পড়াশোনা। এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব। কিন্তু আগে মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন, কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে, এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না, প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায়। আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নেই। তাহলে আপনারা কি আমাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না? যদি এটা আপনাদের উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না? এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না, এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন। আর এরপরে যখন বিয়ে করবেন, পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে, বিয়ে করবেন, এখন 18-20 বছর বয়স হয়ে গেছে, এখন আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েন না। আজীবন পস্তাবেন, এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে। তখন মেইল করে, মেসেজ করে লাভ হবে না, কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা গায়রত আছে, একটা ব্যক্তিত্ব, দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না, ইঞ্জিনিয়ার লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট। কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন, পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন। সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন, দিন নিয়ে তার কাজ কেমন, তার লাইফস্টাইল কেমন, তার পরিবার কেমন, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন, তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ব্যবসা হালাল কিনা, বা চাকরিটা হালাল কিনা, নামাজ ঠিক আছে কিনা, তার মধ্যে সুন্নাহ আছে কিনা। এগুলো কিছু বাহ্যিক সাইন, যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। তারপরে বলবো যে এখানে 100% আপনি এনশিওর হতে পারবেন, ওইটা আল্লাহ পাকের হাতে। ওইটাও যদি এনশিওর করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে নিজেকে দিনদার হতে হবে। আমি নিজে যদি ভালো দিনদার হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দিবেন। নিজে দিনদার না, তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে? কখনই আসবে না। দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হবে
যে রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই বিষয়গুলো দিকে খেয়াল রাখবেন। আর শরীয়তের মেজাজ মাথায় রাখা। শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না। ইসলামে যেমন নামাজ, রোজা,